আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাতুল জালাল পবিত্রময় কোরবানি কেন্দ্রিক কিছু কথা বলার আমাকে তৌফিক দান করেছেন। পবিত্রময় ঈদুল আজহাকে কেন্দ্র করে, ইয়াউমুল আরাফাকে কেন্দ্র করে, কোরবানিকে কেন্দ্র করে আমাদের কাছে অসংখ্য অগণিত প্রশ্ন হাজির হয়। তার মধ্য থেকে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আমি বলার চেষ্টা করব সেটি হচ্ছে, এই বিষয়টা কোরবানি আসলে বারংবার আমাদের কাছে ফুটে ওঠে এবং বারংবার আমাদেরকে উত্তর দিতে হয়। সেটা হচ্ছে, কোরবানির যেই পশু আমরা জবাই করব, সেই পশুর যে গোস্ত হবে সেগুলো কয় ভাগে ভাগ করতে হবে? 3 ভাগেই কি ভাগ করতে হবে? এই 3 ভাগ নিয়ে আজকে সমাজের মধ্যে বিশাল এক প্রবলেম তৈরি হয়েছে। আজকে আমরা 3 ভাগেই কোরবানির গোস্ত ভাগ করতে হবে, এটা নিয়ে সমাজের মধ্যে অসংখ্য অগণিত ফিতনা তৈরি হচ্ছে। আমরা অনেকেই মনে করি, যারা সাধারণ রয়েছে তারা মনে করে 3 ভাগে যদি কোরবানি গোস্ত ভাগ যদি না করা হয়, তাহলে অনেকে মনে করে কোরবানিই হবে না। এটাকে অনেকে ফরজ বিধানের মতন মনে করেছেন। এটা অবশ্যই বৈধতা রয়েছে, আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। কিন্তু যদি আপনার প্রয়োজন যদি হয়, আপনি একাই সেই গোস্তগুলো ভক্ষণ করতে পারেন। উদাহরণস্বরূপ বলছি, কিভাবে? আপনার ফ্যামিলির মধ্যে 20 জন সদস্যের একটা ফ্যামিলি বা 15 জন সদস্যের একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতে মানুষ রয়েছে বা আপনার কাছের মানুষ রয়েছে, তাদেরকে আপনি ওভাবে ম্যানেজ করতে গিয়ে, ওভাবে পরিচালনা করতে গিয়ে দেখা গেছে আপনি যেই কোরবানি গোস্ত পেলেন 10 কেজি হতে পারে, 15 কেজি হতে পারে বা 20 কেজি হতে পারে, সেগুলো দেখা গেছে তাদেরই প্রয়োজন হয়। মাসালা রয়েছে বা হাদিসের উদ্ধৃতি রয়েছে, যদি আপনার যদি প্রয়োজন হয় আপনি নিজের জন্য সেগুলো ভক্ষণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। যদি মনে করেন আপনার অতিরিক্ত অনেক গোস্ত হয়েছে, আপনি সেগুলো গরিব, মিসকিন, অসহায়, হতদরিদ্র আপনাদের নিকটবর্তী দূরবর্তী আত্মীয়দেরকে দেবেন, তাহলে তো শতভাগ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমার সমাজে যেটা প্রবলেম তৈরি হয়েছে, আমরা যেটা মনে করি 3 ভাগ গোস্ত করতে হবে, তার মধ্য থেকে 1 ভাগ সমাজে দিতে হবে। আর এই 1 ভাগ যদি সমাজ যদি না দেয়, তাহলে আমাদের কোরবানি হবে না। এই একটা বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে। না, যদি তার প্রয়োজন হয়, তার নিকটবর্তী আত্মীয় থাকতে হবে, সমাজেই গোস্ত দিতে হবে, বিষয়টা এরকম নয়। সমাজের বাইরে তার আত্মীয় থাকতে পারে, ভাই থাকতে পারে, তার কাছের মানুষ থাকতে পারে, তার আত্মীয় থাকতে পারে, তার নিকটবর্তী দূরবর্তী আত্মীয় থাকতে পারে, তার রিলেটিভ থাকতে পারে, তাদেরকে সে যদি এই গোস্তগুলো যে বন্টন যদি করে, তাহলেও কিন্তু তার কোরবানি হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের সমাজ এটাই মনে করে নিয়েছে, এটাই বাধ্যতামূলক করে দিয়েছি, আমাদের গোস্তগুলো 3 ভাগের 1 ভাগ অবশ্যই সমাজে দিতে হবে, অবশ্যই সমাজে দিতে হবে। সমাজে যদি না দেওয়া হয়, তাহলে কোরবানি অনেক সময় সমাজের মানুষরা প্রশ্নবিদ্ধ করে তোলে। এটার যে বৈধতা রয়েছে, এটা পুঙ্খানু নয়। সে যদি চিন্তা করে তার নিকটবর্তী আত্মীয়দেরকে দেবে, আলহামদুলিল্লাহ। সে যদি চিন্তা করে দূরবর্তী যে আত্মীয়দের দেবে, তাও আলহামদুলিল্লাহ। সে যদি চিন্তা করে তার কোনো কাছের মানুষকে দেবে, তাও আলহামদুলিল্লাহ। কিন্তু সমাজে 3 ভাগের 1 ভাগ দিতেই হবে, না দিলে তার কোরবানি হবে না, এরকম কিছু প্রশ্ন আমাদের সমাজে উত্থাপিত হয়, এইরকম কিছু প্রশ্ন আমাদের সমাজে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এটার বৈধতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, সেক্ষেত্রে হচ্ছে গরিব, মিসকিন, অসহায়, হতদরিদ্র মানুষদেরকে আপনি কোরবানির যে গোস্ত রয়েছে সেটার কিছু একটা অংশ আপনি তাদেরকে দান করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কেননা আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি যেই পশু জবাই করছেন, তার গোস্ত, তার মাংস, তার রক্ত, কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। শুধুমাত্র পৌঁছে কি? তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, এতটুকুই পৌঁছে। আসুন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিই। যদি সম্ভব হয়, তাহলে আমাদের কাছের মানুষদেরকে আমরা কোরবানি গোস্তগুলো দেব। ইতিম, মিসকিন, অসহায়, হতদরিদ্র মানুষদেরকে আমরা কোরবানি গোস্তগুলো দেব। আর যেটা আমরা বাধ্যতামূলক করেছি 3 ভাগের 1 ভাগ দিতেই হবে সমাজে, এটার কোনো বৈধতা নেই। যদি দেই আলহামদুলিল্লাহ, না দিলে যে আপনার কোরবানি হবে না, বিষয়টা এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানির পুঙ্খানু বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর এই কোরবানির কারণে আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিক, আল্লাহুম্মা আমিন।